ডেকে বলে, উম্মত রে, যদি দুনিয়ার জমিনের মধ্যে ইমানদার হয়ে মারা যাওয়া যায়, কবরে যাওয়ার আগে রব্বুল আলামিন ওই বান্দার জন্য কবরটারে জান্নাতের টুকরা বানায়া দেয়। বন্ধু, দিনের সূর্যটা সকাল বেলায় উদয়টা দেখলে বোঝা যায় দিনটা কেমন যাইব। কথা কোন ঠিক কিনা? ইমানদারের মৃত্যুটা যদি ইমানি হালাতে হয়, ওই ব্যক্তির বাকি জিন্দেগিটা আল্লাহর জান্নাত পর্যন্ত সহজ হয়ে যায়। নবী আমার ডাক দেয়া কই, ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু ডিফারেন্ট। ইমানদারের মৃত্যু যদি হয়, আমার আল্লাহ ডাক দেয়া কই, আজরাইল রে, রে আজরাইল, আজরাইল, যা যা, আমার আব্দুর রহমান আব্দুর রহিমের ইন্তেকালের সময় হয়ে গেছে, তারে দুনিয়ার জমিন থেকে তারে নিয়ে আসতে হবে। আজরাইল যাও। আজরাইল আসে জান কবজ করার জন্য। আমার আল্লাহ আর একদল ফেরেশতা পাঠিয়ে দেয়। ফেরেশতারা রে, ফেরেশতা, জান্নাতের মধ্যে যা, আমার বান্দাটারে আনবো। জান্নাতে আনার আগে, আমার বান্দাটারে দুনিয়া থেকে আনার আগে জান্নাত থেকে কিছু নেয়ামত নিয়ে যা। জান্নাত থেকে একটা রুমাল নিয়ে যা, জান্নাত থেকে সুগন্ধি নিয়ে যা, জান্নাত থেকে আতরের ব্যবস্থা করে নিয়ে যা। বন্ধু, জান্নাতি ফেরেশতাগুলো আতর লুবান লইয়া চলে আসে, ইমানদারের ঘরের মধ্যে চলে আসে। ইমানদারের ঘরে যদি আইসা জান্নাতি ফেরেশতাগুলো ঢুইকা যায়, আমার আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আমার আল্লাহ দয়া করে তার ঘরটার পরিবেশটাকে নুরানি পরিবেশ বানায় দেয়। ফেরেশতারা চতুর্পার্শ্বে দাঁড়ায় যায়, আমরা দেখি না, আমরা দেখার মতো চক্ষু নাই। আল্লাহর প্রিয় বান্দা যারা, সাধক শাহ রহমাতুল্লাহ আলাইহির সংগঠনের মাহফিল, সাধক শাহ রহমাতুল্লাহ আলাইহির নামের মাহফিল, এই সমস্ত সাধক শাহর মতো আল্লাহর প্রিয় বান্দা যদি হওয়া যায়, বান্দা ঘরের মধ্যে বৈশা যদি থাকবো, আল্লাহর ফেরেশতারা তার সামনের মধ্যে আইসা যদিও দাঁড়ায়, আল্লাহর ফেরেশতারা তার সামনে কথোপকথন কইরা আহলান সাহলান জানাইয়া জানটা কবজ করে নেয়। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। বন্ধুরে, নবী আমার ডেকে বলেন, উম্মত, জান্নাতি ফেরেশতারা ঘরের দরজার মধ্যে এসে যখন ঢুকে যাবে, আজরাইল জানটা কবজ করবেন, আমার আল্লাহর জান্নাতি ফেরেশতারা ডাক দিয়ে কয়, বান্দারে, ও বান্দা। জান্নাতি বান্দারা ডেকে ডেকে ফেরেশতারা বলবেন, আজরাইল, তোমার হাত দিয়া ফেরাউনের মতো, উহুদ হামানের মতো, বিভিন্ন কারণের মতো কাফের বেঈমানদের জানটা তুমি কবজ করো। যেই হাতের মধ্যে দুর্গন্ধওয়ালা জান তুমি কবজ করো, এই হাত দিয়া আমার আল্লাহ তার জানটা কবজ করবা পছন্দ করে না। আমার রব্বুল আলামিন প্রিয় বান্দাটার জানটা কবজ করার জন্য জান্নাত থেকে রুমালের ব্যবস্থা করে দিয়েছেন। আজরাইল আল্লাহ রব্বুল আলামিনের সাহাব, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের বান্দাটার জানটা কবজ করবেন। ফেরেশতারা ডাক দিয়া কই, ফেরেশতা ডাক দিয়া বলেন, আজরাইল গো, এই রুমালটা আপনার হাতের মধ্যে নেন। হাতের মধ্যে লইয়া কয়, কি করব? আল্লাহ শিখাই দিয়েছেন আপনি একটা আয়াত তিলাওয়াত করবেন। ও বন্ধু, কুরআনুল কারীমের মধ্যে আয়াত এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া أيتها النفس المطمئنة। الله أكبر। আল্লাহর ফেরেশতা আজরাইল হাতের মধ্যে জান্নাতের রুমালটা লইয়া, ইমানদার যদি হইবেন, ইমানদার বান্দা যদি হয়, নবী আমার ডাক দিয়া কয়,
তারে আজরাইল হাত দিয়া জান কবজ করবে না। জান্নাতি রুমালটার মধ্যে জান্নাতি মেশকো আম্বর। বাজান রে, সুঘ্রাণ জিনিস পাইলে আমরা অনেক সময় সুঘ্রাণ জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যাই। মিরপুরের মাহফিলের মধ্যে আলোচনা প্রসঙ্গে একটা কথা বলেছিলাম, আমরা অনেক সময় রাস্তাঘাট দিয়ে যাই, যাওয়ার পথে লেবু গাছ যদি থাকে, লেবুর পাতা অনেক সময় চিরা নিয়ে নাকের মধ্যে লাগাই। কথা কোন ঠিক কিনা? কেন লাগাই? আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কত সিটকি গাছ, কত ধরনের গাছ হয়, কোন গাছের পাতা তো নিয়ে নাকের মধ্যে লাগাই না। লেবু গাছের ফুল নয়, লেবু গাছের ফল নয়, লেবু গাছের পাতাটা এনে নাকের মধ্যে লাগাই কেন? ও হুজুর কেন লাগান? কই সুগন্ধির জন্য লাগাই। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া কয় জান্নাতি সুগন্ধি মাখানো রুমালটা যখন আজরাইল হাতের মধ্যে লইয়া ইমানদারের নাকের সামনের মধ্যে নিয়ে ধরবে, আল্লাহর ফেরেশতারা বলবে শুধুমাত্র নাকের সামনে ধরেন। নাকের সামনে যদি ধরা হয়, ইমানদার যদি হয় রে বন্ধু, ইমানদার যদি দুনিয়ার জমিনের মধ্যে হতে পারবেন, শেষ বিদায়টার বেলা আজরাইল নাকের সামনে রুমালটা ধরবো। নাকের সামনে রুমাল ধরতে দেরি, রুমাল ধরার সাথে সাথে বাজান লেবু পাতার মধ্যে গ্রানটা যেমন ভাবে আমরা টান দিয়া ভিতরের মধ্যে নেই, ইমানদার যদি হয়, ফুল যদি আমরা অনেক সময় গন্ধরাজ ফুল, হাসনা হেনা ফুলগুলো গ্রানটা টান দিয়া ভিতরের দিকে নেই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় ইমানদার এমনি ভাবে রুমালটা নাকের মধ্যে ধরার সাথে সাথে ভিতরের দিকে যখন টান্ডা দিবে, টান্ডা দিয়া যখন শ্বাসটা বের করবে, শ্বাসটা ফেলে দিবে, আমার আল্লাহর হুকুমে জান পাখিটা ওই শ্বাসটার সাথে বের হয়ে যাবে। মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, মরণে চেহারা মুবারক দেখিও আকা, পাশে বসে কালিমাটা পড়ায়া দিও নবী, পাশে বসে কালিমাটা পড়ায়া দিও। রোজা মুবারক বারবার নিও, মুবারক কদমেতে চুমিতে দিও আকা, রোজা মুবারক বারবার নিও, মুবারক কদমেতে চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও নবী, রুহটা বের হতে হাসিটা দিও আমার, মরণের কালে চেহারা মুবারক দেখায়ো, মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, পাশে বসে কালিমাটা পড়ায়া দিও। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। বন্ধুরে, ইমানদার যদি হয় নাকের সামনে রুমালটা ধরবে, টান্ডা ভিতরের দিকে শ্বাসটা নিবে, ফেলার সাথে সাথে প্রাণ পাখিটা বেরিয়ে চলে যাবে। ও বন্ধু, ইমানদারদের কত শান, ইমানদারদের কত মর্যাদা, ইমানদারদের কত ইজ্জত। আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিবুল্লাহ ডেকে ডেকে বলেন, এই অবস্থার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে একদল ফেরেশতা পাঠাইবেন। ফেরেশতারা রে, আমার বান্দাটার প্রাণ পাখিটা বের হয়েছেন, বান্দাটার কাছে যাও, এই বান্দার রুহটা বের হয়েছে, রুহটা কারো হাতের মধ্যে দেওয়া যাইব না, জান্নাতি তস্তরি লইয়া যাও, জান্নাতি তস্তরিদের মধ্যে রেখে দাও। এ বন্ধু, জান্নাতি ডিশ, জান্নাতি থালা, জান্নাতি সব কিছু এনে ধরবেন, এইটার মধ্যে রুহটারে যখন রেখে দিবেন, রুহটারে দৌড়াইয়া নিয়া একজন সাহাবী থেকে আরেকজন সাহাবী, আরেকজন সাহাবী থেকে আরেকজন সাহাবী, একজন থেকে আরেকজন নেই
নেই, আরেকজন থেকে আরেকজন নিতে থাকবে। ডাক দিয়া বলেন, বান্দারে ফেরেশতা, তুই কি একলাই বুঝি আল্লাহর প্রিয় বান্দার রূহটারে বহন করবে, আমারে বুঝি দিবি না? ওই লোক ফেরেশতা ডাক দিয়া কইব, নে ভাই একটু নে। আর একজন ডাক দিয়া কইব, আমার হাতে দে। এমনি ভাবে একজন থেকে একজন, একজন থেকে একজন, একজন থেকে একজন রূহটারে লইয়া যাইতে যাইতে ইল্লিগিনের মধ্যে যাইব। ইল্লিনের মধ্যে যাইয়া আমার আল্লাহ ডাক দিয়া কইব, বান্দারে এ ফেরেশতা, আমার কোন বান্দার জান কবজ করেছিস? আমার বান্দাটা রাত্রি বেলায় মানুষগুলো যখন ঘুমায়া যাইতো, বান্দাগুলো যখন সব মানুষ ঘুমায়, সবগুলো মানুষ যখন ঘুমাইছে, আমি তাকায়া তাকায়া দেখছি আমার বান্দাটা তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য নামাজের মুসাল্লায় বসিয়া গেছে। নামাজের মুসাল্লার মধ্যে আমার বান্দাটা বসে গেছে রে। আমি তাকায়া দেখছি আমার বান্দাটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদছে। যেই বান্দা রাত্রি বেলায় ঘুমায় না, আমি আল্লাহর জাহান্নামের বয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আমি কেমন আল্লাহ রে, ওই বান্দাটারে আমি কেমনে ভাবে তোদের সামনে এইভাবে রাখি? না না না, আমার বান্দাটার জন্য আমি আল্লাহ জান্নাত নির্ধারণ করে দিয়েছি। রূহটা বের হইতে দেরি হয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়ে, যেই জান্নাতের মধ্যে আমি ফেরেশতারা তারে রাখবো, একটু ঘুরাইয়া গারাইয়া তারে জান্নাতটা দেখায় আন। ও বন্ধু, ইমানদার যদি হয়, ইমানদারের রূহটা বের হওয়ার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা নিয়া জান্নাতে ঘুরাইয়া ঘুরাইয়া তার ঘর বাড়ি দেখায়, জান্নাতের মধ্যে তার বাসস্থানগুলো দেখায়। এ বন্ধু, জান্নাতের বাসস্থানগুলো দেখে মনটা বড় খুশি। হঠাৎ করে মনে পড়ে যাইব, হায় রে, আমি এই জায়গার মধ্যে ঘুরি, আমার আওলাদগুলো তো দুনিয়ার জমিনের মধ্যে আছে, আমার রূহটা তো এখানের মধ্যে চলে আসছে, বডিটা তো বাড়ির মধ্যে। ফেরেশতারা একটা বার আমার বাড়ির মধ্যে নিয়ে যা, আমি বাড়ির মধ্যে গিয়া দেখে আসি কি একটা অবস্থা। ফেরেশতারা তার রূহটা নিয়ে আসবেন প্রথম আসমানে, তার বাড়ির আশেপাশের মধ্যে এবার ঘোরাঘুরি করার জন্য আনবেন। তাকায়া তাকায়া দেখে ছেলেগুলো কান্দে, মেয়েগুলো কান্দে, আত্মীয় স্বজনগুলো কান্দে, সবাই গড়াগড়ি দিয়ে কান্দে। ডাক দিয়া ওই মানুষটা ডাক দিয়া কই, আওলাদ রে, কান্নার কোনো কারণ নাই, কান্দিস না, কান্দিস না। এ বান্দা, সন্তান রে, আল্লাহর কাছে দোয়া করে দে রে সন্তান, জীবনে যত কিছু করেছি কোনো কিছু নিয়ে যেতে পারি নাই, সবগুলো দেখে এসেছি। এ সন্তান, দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি কইরা আমারে গোসলটা করা, তাড়াতাড়ি কইরা কাফনের ব্যবস্থা কর, তাড়াতাড়ি কইরা দাফনের ব্যবস্থা কর। আর দেরি সয় না, আর দেরি সয় না রে। যার জন্য কেঁদেছি, যার জন্য কেঁদেছি, দুনিয়ায় যার জন্য গালি খেয়েছি, যার জন্য বেদাতি বেদাতি কথা শুনেছি, যার জন্য অনেক গালি শুনেছি, যে নবীর পাগল বলে অনেক পাগলামি করেছি, এই উম্মত, এ বান্দারে, ও আল্লাহর বান্দার, আমার সন্তানেরা, ওই নবীর দিদারের জন্য আমি কাঙ্গাল হয়ে আছি। দেরি করিস না, তাড়াতাড়ি গোসল করাইয়া আমার কবরটার মধ্যে তোরা শুয়াইয়া দে। ইমানদার যদি হইব, তাকে দেখে কবরটা জান্নাতের বাগান, সুবহানাল্লাহ বলেন। ইমানদার যদি হইব, তাকে দেখে কবরটা জান্নাতের বাগান, জান্নাতের টুকরা কবর হয়ে আছে। ফেরেশতারা ডাক দিয়া কয়ে, আল্লাহর বান্দা, তুই তোর সন্তানদের বেলায় কিছু বলে দে। সন্তানরে ডাক দিয়া কয়ে, সন্তান রে, অন্য কিছু বাদ তাড়াতাড়ি কইরা আমার কবরের মধ্যে দে। এ বন্ধু, আমার নবী ডাক দিয়া কয়ে, ইমানদারের অবস্থা হইব এইটা। তারপরে একটু পিছনের দিক থেকে আবার যাই, যদি বেঈমান হয়, না ফরমান হয়, মহেশপুরের বাবারে, ও বাবা,
আম্মা গো পায়ের মধ্যে হাত রাইখা বইলা দিয়া যায় কোন দিন জানে মোশাররফ হোসেন জালালিও দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, কোন দিন জানে কবরের প্যাসেঞ্জার আমি হয়ে যায়, আগামী বছর এমন দিনটা আস্তে আস্তে না জানি আমিও মাটির নিচে চলে যাই, এইটা জানার ক্ষমতা আমারও নাই রে বন্ধু। ও মা কবরের মধ্যে যাইব একটু খেয়াল কইরা নেন আমার নবী কি ডাক দিয়া বলেন উম্মত রে, যদি দুনিয়ার জমিনে পাপী হইব, যদি দুনিয়ার জমিনের মধ্যে গুনাহগার হইব, যদি দুনিয়ার জমিনের মধ্যে পাপ কইরা যাইব, তাইলে মানুষটারে ওই কবরের মধ্যে যাওয়ার আগে মৃত্যুর আগে আমার আল্লাহ আজরাইলে পাঠাইবেন। আজরাইলের ভয়ঙ্কর চেহারা, চোখগুলো বিশাল লাল, চোখগুলো লালে লাল হয়ে থাকবে, আগুনের দ্বারা ধাউ দাউ 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 করবে। আজরাইলের নখগুলো বিশাল বড়, আজরাইলের অবস্থাটা বড় ভয়ঙ্কর, শরীরের পশমগুলো বিশাল বিশাল লম্বা, নখগুলো বিশাল বিশাল অবস্থায়। ফেরেশতা আজরাইল যখন আসবে আমার আল্লাহ বলবেন জাহান্নাম থেকে ফেরেশতা নিয়ে যাও, জাহান্নাম থেকে একদল ফেরেশতা আনবেন। ও বন্ধু ফেরেশতাগুলো বড় ভয়ঙ্কর, জাহান্নাম থেকে রুমাল আনবেন, দুর্গন্ধযুক্ত রুমাল, জাহান্নাম থেকে তার জন্য আতরের ব্যবস্থা তো দূরের কথা, জাহান্নামের দুর্গন্ধওয়ালা রুমালগুলো আনবেন। আজরাইল তার সামনের মধ্যে আইসা যখন ভয়ঙ্কর রূপ ধইরা দাঁড়াইব, আজরাইল ফেরেশতা যখন ভয়ঙ্কর রূপটা ধইরা বাজান কাফের বেঈমানের সামনে পাপীর সামনে দাঁড়াইব, শরীরের ৩৩ কোটি পশম, এমন একটা পশমের গুড়া নাই। প্রাণ পাখিটা দৌড়াইয়া দৌড়াইয়া ভয়ঙ্কর আজরাইলের হাত থেকে বাঁচার চেষ্টা করবে না, মাথার দিক থেকে দৌড় মারবে পায়ের দিকে, পায়ের দিকের থেকে আজরাইল থাপ্পড় যখন থাবা মারবেন মাথার দিকে দৌড় মাইরা চলে যাবে। নবী কয় এমন কোন চুক পশমের গুড়া নাই, এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যেই জায়গাটার মধ্যে রুহুটা বাঁচার জন্য দৌড়াবে না। আজরাইল এমন একটা থাবা মারবো কলিজাটা সিরা আজরাইল জান পাখিটা নিয়ে যাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। জান পাখিটা তেড়ে কেড়ে যখন নিয়ে যাবে, জাহান্নামের ফেরেশতাগুলো সামনে দাঁড়ানো, দুর্গন্ধ পোশাক, শরীর চোখগুলো বড় লালে লাল, নখগুলো বিশাল বড় বড়। আল্লাহর নবী কয় এরা থাবা দিয়া যখন দইরা নিতে আসবে, এবার ফেরেশতারা ডাক দিয়া কইব আমার হাতে দিয়ে আজরাইলের হাত থেকে নিবেন। এত দুর্গন্ধ বলার মতো না। আমার নবী কয় তার দুর্গন্ধের জন্য জাহান্নামীরা পর্যন্ত আল্লাহর দরবারে পানা চাইব। আল্লাহু আকবার। বন্ধু গভীর মনোযোগ, আল্লাহর নবী ডাক দিয়ে উম্মত এবার যখন রূহটারে নিয়ে রওনা দিব আল্লাহর দরবারের মধ্যে সিজ্জিনের দিকে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া কইব বান্দাটারে যে জাহান্নামের মধ্যে থাকবে জাহান্নামটা একটু ঘুরাইয়া দেখাও। জাহান্নাম দেইকা জাহান্নামের আযাব দেইকা বয়ে থরথর থরথর করে কাঁপবে। ডাক দিয়া কইব ফেরেশতা আমার এই জায়গার মধ্যে না দুনিয়ার মধ্যে নিয়ে দিয়ায়। না না না, দুনিয়ার জমিনের মধ্যে একবারে আসার ব্যবস্থা, দুইবার আসার কোনো ব্যবস্থা আমাদের ইসলাম ধর্মে নাই। আল্লাহর বিধানের মধ্যে দুইবার আসার বিধান নাই। ও বন্ধু, মুসলমানের ধর্মের দুইবার জন্মের কোনো বিধান নাই। হিন্দুদের ধর্মের মধ্যে আছে পুনর্জন্ম। একবার মুসলমান হইয়া জন্মগ্রহণ করছেন, হিন্দু হইয়া জন্মগ্রহণ করছেন, বালাকাম যদি করবেন পরকালে সুখে থাকবেন, দুনিয়ার জমিনের মধ্যে রাজা বাদশাহ হইয়া আইবেন। আর যদি দুনিয়ার জমিনে বালাকাম না করেন, হিন্দু ধর্মের বিধান হলো পরবর্তীতে জন্ম হইবেন কুত্তা বিলাই হইয়া, এইরকম নিকৃষ্ট জানোয়ারগুলো হইয়া। ও বন্ধু, আজরাইল যখন নিয়ে যাবেন ফেরেশতারা রূহটা নিয়ে আবার দুনিয়ার জমিনের মধ্যে আসবেন। দুনিয়ার জমিনের মধ্যে আইসা ডাক দিয়ে কইবা আওলাদ রে, এ আওলাদ
আওলাদ রে, আমি বের করে আজরাইল নিয়ে গেছে, আমি যাইতে চাই নাই, তোরা একটা কাম করিস, আমার লাশটারে কিন্তু ঘর থেকে বের করিস না। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। লাশটারে ঘর থেকে বের করিস না, লাশ ঘরের মধ্যে রাইখা দে, ঘর থেকে বের করিস না। চারজনে যখন দইরা ঘর থেকে বাইরে করবো রে বাজান, চারদিকের মধ্যে হাত পগুলোর দইরা যখন গোসলের জন্য বের করে, সন্তানদেরকে একটা চিৎকার মাইরা ডাক দিয়া কই, সন্তান না রে বাজান না, আমারে ঘর থেকে বাইর করিস না, আমি তো দেখতেছি আমার কবরটার ভিতরের মধ্যে ধাও দাও কইরা জাহান্নামের আগুন জ্বলে। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, জাহান্নামের আগুন তো কবরের মধ্যে দাও দাও করে জ্বলে, ওই দিকে আর যাইতে চাই না। শুধু একটা কথা বলতে চাই, দুনিয়ার জমিনের মধ্যে ইমানদারের জন্য সম্মান আছে না নাই? জোরে কোন আছে না নাই? বেঈমানের জন্য অপমান আছে না নাই? দুনিয়ার মধ্যেও অপমান, জাহান্নামের মধ্যে অপমান, পরকালের মধ্যে অপমান, হাসরের ময়দানে অপমান। এ বন্ধু, এই জন্য জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, নবীর গোলামির বিকল্প কিছু নাই। নবীর গোলাম যদি হওয়ার মতো হওয়া যায়, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাওয়ার জন্য আপনার চেষ্টা করা লাগবে না। আল্লাহর জান্নাতুল ফেরদাউস নবীর গোলামের জন্য পাগল পারা হয়ে থাকে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এ বন্ধু, এই জন্যই তো আমার মুর্শিদ কেবলা একটা কাসিদা লিখেছেন, আমি নবীজের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই, কন্যায় আমি নবীজের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই। দোজখ যদি দাও গো আল্লাহ, দোজখ যদি দাও গো আল্লাহ, সাত দোজখ আমি চাই একাই, আমি নবীজের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই। বলেন আমি নবীজের গোলাম, আমার কোনো চিন্তা নাই। জানতে চাই রে বাজার, নবীর গোলাম হইতে পারলে চিন্তা আছে নাকি? জোরে কন্যা চিন্তা আসেনি? বন্ধু, খাসায়েসুল কুবরার মধ্যে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি একখানা ঘটনা নকল করে এনেছেন। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, একদিন আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন রে বন্ধু। সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু সাফিনা। আবু সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাগর পথ দিয়ে রওনা দিলেন, বাণিজ্য করার জন্য যায়। উনি নিজেই এই ঘটনাটা বর্ণনা করেন। এরে দুনিয়ার মানুষ, সাগরের মাঝখান দিয়া যায়, সাগরের মাঝখান দিয়া যখন যাইতেছি, হঠাৎ করে কই থেকে জানে একটা তুফান আসলো। তুফান আইসা আমার নৌকাটারে ভেঙ্গে চুরমার করে দিল, জাহাজটা চুরমার হয়ে গেল। আমি একটা কাঠের মধ্যে দইরা বাঁচতে 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 কয়েকদিন পর আইসা একটা দ্বীপের মধ্যে লাগলাম। বন্ধু, বন্ধুরে, আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে 3-4 দিন পর্যন্ত যদি আপনি সাগরের মধ্যে বাসেন, দুনিয়ার জমিনের কোনো খাবার নাই, 3-4 দিন পর্যন্ত দইরা রাখলেই তো নার্ভাস হয়ে যাওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? 3-4 দিন পর্যন্ত না খাইয়া আবু সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বড় টায়ার্ড হয়ে গেলাম, ক্লান্ত হয়ে গেলাম, নড়াচড়া করা যায় না, নড়াচড়া করতে পারি না, কিচ্ছু পারি না। বাঁচতে 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 একটা দ্বীপের কাছে গেলাম। দ্বীপের কাছে যখন গেলাম, দ্বীপের কিনারের মধ্যে যাইয়া আমি উঠটা ওই জায়গার মধ্যে যাইব, এমন শক্তিটা আমার শরীরের মধ্যে নাই। এমন নিস্তেজ অবস্থায় পড়ে রয়েছি,
হঠাৎ করে তাকায়া একটু সামনের দিকে দেখি বিশাল বড় একটা বাঘ, বিশাল বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো আমাদের দেশের বিশাল বড় একটা বাঘ হা করিয়া শিকার ধরার জন্য আমার দিকে লাফায়া লাফায়া আসতেছে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। বন্ধুরে, এমন অবস্থা যদি আমরা কোনোদিন দেখা ফেলাই, আত্মাটা জাগার মধ্যে থাকবো নি, কলজা বাজান ফাইটটা যাওয়ার অবস্থা হইব। আবু সাফিনা বলে, এমনি তো আমার শরীরে শক্তি নাই, এমনি তো আমার শরীরের মধ্যে সামর্থ্য নাই, বাঘের সামনে থেকে বাঁচার মতো শক্তিটা নাই। আমি নিশ্চিত বুঝা ফালাইছি আজকে আমি বাঘের পেটের মধ্যে যাব। এর যুবক, ও বাবা, আম্মা গো, অন্তরের কানটা লাগাইয়া শুনেন, নবীজির গোলামের কত দাম, কবরের টেনশন আমরা কেন করি? না না না, কবরের টেনশন বাজান নবীর গোলামের জন্য করার দরকার নাই। শুধু আমাদের দরকার নবীজির গোলামিতে নামটা লেখানো। কথা কোন ঠিক কিনা? আবু সাফিনা ডাক দিয়া কই, নবীর সাহাবীরা রে, ও নবীর উম্মত, শুই না রাখেন। ও বাবা, একটু খেয়াল করে শুনেন। আবু সাফিনা কয়, আমি তাকায় দেখি বাঘটা হা করে আসতেছে। মনে মনে চিন্তা করলাম আজকেই তো বুঝি আমার জীবনের শেষ দিন। ও বন্ধু, ছোট্ট সময় মা চাচিদের কাছে, ভাই বাবাদের কাছে একটা কথা শুনতাম, কয় সাপের লেখা বাঘের বলে দেখা, কয় বাঘে নাকি দেখলে আর রক্ষা নাই। ও বন্ধু, আবু সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বুঝা ফালাইছি আমার জীবনের শেষ দিনে এটা, আর কোনোদিন বাঁচবো না, আর কোনোদিন ফিরে যাওয়ার মতো আমার শরীরে শক্তি নাই। হঠাৎ করিয়া মনের মধ্যে একটা কথা জন্ম নিল রে। আমি আবু সাফিনা মনে মনে চিন্তা করলাম, বাঘে তো খায়াই লাইব, আর তো কোনো সুযোগ নাই, দৌড় দেওয়ার মতো শক্তি আমার নাই, বাঘে তো নিশ্চিত খাইব, কিন্তু বাঘের সাথে একটু কথা বইলা দে। আবু সাফিনা কয়, হঠাৎ করে আমার ব্রেইনের মধ্যে একটা কথা চলে আসলো, আমি বাঘটারে একটা ডাক মাইরা দিলাম, রে বাঘ, বাঘরে শুন শুন, ও বাঘ শুইনা নে, আমার খা, আমার আর কোনো দুঃখ নাই, তবে একটা কথা জানিস, আমি কোনো সাধারণ মানুষ না, আমি হইলাম নবীজির গোলাম। আমি হাবিবের চরণ ধুলি, চোখে লাগাই গো সুরমা বলি, কন্যা আমি হাবিবের চরণ ধুলি, চোখে লাগাই গো সুরমা বলি, তাই তো চোখে নূরের জালওয়া সদা শুকরিয়া দেখিতে পাই, আমি নবীজির গোলাম তাই আমার কোনো চিন্তা নাই, কন্যা আমি নবীজির গোলাম, আমার কোনো চিন্তা নাই। দোজখ যদি দাও গো আল্লাহ, দোজখ যদি দাও গো আল্লাহ, সাত দুজখ আমি চাই একাই, আমি নবীজির গোলাম তাই আমার কোনো চিন্তা নাই, আমি নবীজির গোলাম তাই আমার কোনো চিন্তা নাই। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। বন্ধু, হযরত আবু সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মরণের আগে একটা কথা কইয়া দিয়া যায়, বাঘরে জানি তুই কোনোদিন কথা শুনবি না। ও বাজার, দুনিয়ার জমিনে আমরা যদি বাঘরে কথা কই, বাঘ কথা শুনবো নাকি? বাঘে কোনোদিন কথা শুনিনি। না না না, কথা শোনার কথা নয়। আবু সাফিনা বলেন, হঠাৎ করে মনে হইল, আমি বাঘটারে ডাক দিয়া কইলাম, বাঘরে আমারে খা, মনের মধ্যে কোনো দুঃখ নাই, তবে একটা কথা জানিস, আমি হইলাম মদিনাওয়ালার গোলাম।
নবীর গোলামের দাম আছে না নাই? তারে জমেও খায় না, মাটিয়ে শুই না গো নবীর প্রেমিক যেই জনা, তারে মাটিয়ে খায় না, জমেও শুই না গো নবীর প্রেমিক যেই জনা। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। কেমনে জমে শুই না রে বাবা? বাঘেও খায় না, বাঘেও খাইতে পারে না। আবু সাফিনা কয়ে যখন আমি কথাটা বললাম, বলতে দেরি হয়, আমি তাকায়া দেখি রে বাঘের জবানটা কেমন জানে হাটা বন্ধ হয়ে গেছে। বাঘ আর হা করে না, বাঘার সামনের দিকে আর এমনি ভাবে থাবা মায়েরা আগায় না। আমি তাকায় দেখি বাঘের হা বন্ধ হয়ে গেছে। বাঘ আর মুখ খুলে না, সামনের দিকে আগায়। আগাইতে আগাইতে ঠিকই আগায় আমার সামনে এসেছে, কিন্তু হা নাই, হিংস্রতা নাই, কেমন যেন একটা নম্র নম্র ভাব। বাঘ হা নাই, বন্ধ হয়ে গেছে। বাঘ সামনের দিকে আগাইয়া আমার সামনে চলে এসেছে। আমি নড়াচড়া করতে পারি না, বাঘ আমারে খায় না। কপালের মধ্যে জিহ্বা দ্বারা চাটিয়া চাটিয়া লেহন দেয়, জিহ্বাটা দিয়ে আমার কপালের মধ্যে লেহন দেয়। আমি বুঝতে পারি রে বাঘ আর আমারে বুঝি খাইব না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। বাঘের হা বন্ধ হয়ে গেছে। তাকে দেখি বাঘ আমার কপালের মধ্যে লেহন দেয়, আমার ইশারা দেয় আমি যেন উঠি, আমি যেন দাঁড়াই। শরীরে শক্তি নাই, দাঁড়াইতে পারি না, দাঁড়াইতে পারি না। সামনের দিকে তাকাই, কত বাঘ আছে দিকের মধ্যে আগায় আমারে খাওয়ার জন্য। আমি দেখি রে সামনের যে বাঘটা ছিল একটা দৌড়ান দেয়, সবগুলো বাঘের সরাইয়া সামনের আমার জায়গাটা নিরাপদ করে রাখতে আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। একবার দুইবার তিনবার করে কপালের মধ্যে লেহন দেয়। কিছুক্ষণ পর ক্লান্ত বাপটা একটু দূরে সরে গেল, আমি একটু বসে উঠে দাঁড়াইলাম। বাঘ আমার ইশারা দেয় আমি যেন তার পিছনে পিছনে যাই। বাঘ বুঝতে পারে রে আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি। ইমানদার যদি হয়, নবীর গোলাম হয়, বাঘে খায় না রে আল্লাহর নবীর গোলামদের বাঘেও পর্যন্ত সহযোগিতা করে। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। এ বন্ধু, বাঘ আমার ইশারা দেয় আমি যেন তার পিছনের দিকে যাই। আমি বুঝতে পারলাম বাঘ আমারে খাইব না, বাঘ আমারে রাস্তা দেখানোর জন্য এসেছে। আমি বাঘের পিছনের মধ্যে হাঁটতে লাগলাম, বাঘ আমারে সামনের দিকে যায়, আমি পিছনে পিছনে হাঁটতে লাগলাম। গভীর জঙ্গল, গভীর জঙ্গল, দ্বীপের মধ্যে আমি রাস্তা চিনি না, ঘাট চিনি না। বাঘ আমার এই দিক দিয়া সামনের দিকে আগায়া যায়, আমি পিছনে পিছনে হাঁটতে শুরু করলাম। অনেকক্ষণ হাঁটলাম, দিন গেল, রাত গেল, অন্ধকার হয়ে গেল। অন্ধকার রাতের মধ্যে তাকায়া দেখি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার বাড়িটা যেন সামনে দেখা যায়। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে মোহাব্বতের আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, বাঘ আমার সামনের দিকে নিতে নিতে আমি তাকায়া দেখি আমার বাড়িটা দেখা যায়, আমার ঘরটা দেখা যায়। বাড়ির সামনের মধ্যে গেলেন, ঘরটার সামনের মধ্যে গেলেন, বাড়ির সামনে যাইয়া, ঘরের সামনে যাইয়া, আমার ঘরের ভিতরের মধ্যে যখন যাইব, দরজার সামনে যখন গেলাম, এবার তাকায়া দেখি বাঘ পিছনের দিকে রুখ নিছে, তার পাউটা সামনের দিকে উপরে উঠাইয়া উঠাইয়া কপালের মধ্যে লাগাই, বারবার হাতটা উপরের দিকে ওঠায়। আমি বুঝতে পারার আর বাকি নাই, বাঘটা আমারে তো খাইব না। পা কপালে লাগাইয়া লাগাইয়া আল্লাহর জঙ্গলের বাঘটা আমি আবু সাফিনাকে বারবার করে সালাম জানাই।
বন্ধু, নবীর গুলাম যারা রে, বাঘ তাদেরকে খায় না, বাঘ তাদেরকে সম্মান দিয়া নিয়ে যায়। শুধু তাই নই রে বন্ধু, আল্লাহর নবীর গুলামদের কত দাম, আল্লাহর নবীর গুলামদের কত মর্যাদা। এই গুলামের ওয়াজ করলে অনেক ভাইয়ারা রাগ হইয়া যায়। নবীর গুলাম কইলে শিরকের গন্ধ খুঁজে পায়, নবীর গুলাম দাবি করলে শিরিক শিরিক কইরা মুখের মধ্যে ফেনা তুলে। জানতে চাই বাজান, এমন কিছু ভাইরাস সমাজের মধ্যে আছে না নাই? আরো আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? বন্ধু, বন্ধুরি, প্রিন্সিপাল হুজুর তো আমার মুর্শেদ কেবলার কাসিদাটা গায়ে গেছিলেন। আমি যে গোলাম কথাটি মনে থাকা চাই, আমি তো গোলাম কথাটি মনে থাকা চাই। মনে বি খুশি করা ছাড়া আর কোনো কাজ নাই, মনে বি খুশি করা ছাড়া আর কোনো কাজ নাই। আমি যে গোলাম কথাটি মনে থাকা চাই, বলেন আমি যে গোলাম কথাটি মনে থাকা চাই। আমরা দুনিয়ার জমিনের মধ্যে কোনো রাজা বাদশার গোলাম না, আমরার একটা পরিচয়, আমরা হইলাম মদিনাওয়ালার গোলাম। কথা কোন ঠিক কিনা? মদিনাওয়ালার গোলাম কইতে কষ্ট লাগে বাজান না শান্তি লাগে? কথা কোন কি লাগে? বন্ধু, কেমন শান্তি লাগে জানানো আজ, এটা আপনাদের জানাও আজ। তারপরে একটু বইলা দেয়া যায় নবীর গোলামির কত বড় দাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এক হাদিস শরীফের মধ্যে বলেন, আমার পরে যদি দুনিয়ার জমিনে কেউ নবী হইতো, আল্লাহ যদি কাউকে নবী বানাইতো, এই নবীটা হইতো হযরতে ওমর। যেই উমর সম্পর্কে আমার রাসূল বলেন, ওমর তুমি জানো নি, তুমি যেই রাস্তা দিয়ে যাও শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। আল্লাহু আকবার। এই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে আছেন, যার নামে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে বুখারী মুসলিম সিয়াসিত্তারা হাদিসে। নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ছোট্ট সময় খেলাধুলার বয়স, খেলাধুলা করেন, সঙ্গের সাথে খেলার সাথে হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, একটা কথা আছে রে বাজান, সৎসঙ্গে বলে স্বর্গবাস, অসৎ সঙ্গে নাকি সর্বনাশ। কথা কোন ঠিক কিনা? এই জন্য ছেলে মেয়ে কোন দিকে যায় একটু খেয়াল রাখবেন বন্ধু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন মাঠের মধ্যে খেলাধুলা করেন। খেলাধুলা করতে গিয়ে একটা জিনিসে তাদের দ্বন্দ্ব লাগলো, তিনজনের মনের মধ্যে একটা অমিল হইয়া গেল। হযরতে হাসান বা হুসাইন তাদের মধ্যে একজন ডাক দিয়া কয়ে, রে আব্দুল্লাহ ইবনে ওমর, বাহাদুরি করিস না, এরে আমার নানার গোলামের ঘরের গোলাম, সাবধান হইয়া কথা কছিনস নি আমরা কে, তুই তৈলে আমার নানার গোলামের ঘরের গোলাম। সুবহানাল্লাহ। বন্ধু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে ওমরের মনের কষ্ট লাগিয়া গেল, আমার তো অনেক কিছু কইতে পারতো, কইছে গোলামের ঘরের গোলাম, সাধারণ কথা বলে নাই, অসম্মান করেছে, বিচার আমি চাইবো আমার বাবার কাছে। হযরত ওমরের কাছে গিয়ে বললেন, আব্বা গো, ও আব্বা জানেননি আপনার সন্তান আমি আব্দুল্লাহকে হাসান হুসাইন আমার নবীর গোলামের ঘরের গোলাম বলছে, বিচার দিলাম আপনার কাছে, বিচারটা কইরা নিয়েন। বন্ধুরি, ও বন্ধু, হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন শুনলেন, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেরে ডাক দেয়, বাবা তুমি যে কথাটা বলছো সত্য বলছো না মিথ্যা বলছো কেমনে বুঝলাম? কয় আব্বা 100% সত্য বলছি, মিথ্যা বলি নাই। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। আমি সত্য বলেছি, মিথ্যা বলি নাই। ছেলেরে ডাক দিয়ে কই, বাজা তুমি যদি
সত্য বইলা থাকো, হাসান হুসাইন রে যদি বলি সাক্ষী দিবনি এসা বইলা। কয় আব্বা জীবনে যত কিছুই হোক নবীর নাতিরা জীবনেও মিছা কথা কয় না, আপনি জিগাইলে অবশ্যই অবশ্যই বলে দিবে। জুরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ঘর থেকে রওনা হলেন, ছেলের সাথে লইয়া রওনা দিলেন। হাতের মধ্যে একটা কাগজ কলম লইয়া সঙ্গে রওনা দিলেন ছেলেরে নিয়ে। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে গেলেন। ছেলে বড় খুশি, আমার বাবা এসেছেন, আমার বাবা বড় রাগী মানুষ, আজকে ইচ্ছা মতো বিচার করবেন। ও বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, হাসান ও নবীর নাতি হুসাইন, আসেন না, একটু সামনের মধ্যে আসুন, আপনাদের সাথে কথা আছে। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আপনাদের সামনে কথা আছে। দুইজন সামনের দিকে আগায় আসলেন। আপনারা নাকি আমার ছেলেরে বলছেন আপনার নানার গোলামের ঘরের গোলাম? কয় হ বলছি তো, অবশ্যই বলছি। কয় আপনারা কি সত্যি বলছেন নি? কয় হ্যাঁ সত্যিই বলছি। এরে হাসান হুসাইন, যদি বইলা থাকেন তাইলে একটা দাবি আপনাদের কাছে জানাই। আপনারা যে কইছেন এইটা আমার বিশ্বাসের মধ্যে তেমন একটা বিশ্বাস জন্মাই না। যদি কয়া থাকেন একটা কাগজে লেখা দিতে পারবেননি? আল্লাহু আকবার। একটা কাগজের মধ্যে লেখা দিতে পারবেননি? আমরা হইলে কত মিছা কথা কইয়া কাগজে লেখার কথা কইলে ফাঁকিবাজি শুরু করে দিতাম। হযরতে হাসান হুসাইন ভাইদের মধ্যে ডাক দিয়া বলতেছেন, নবীর সাহাবীরে, আমরা যদি বইলা থাকি, মুখে যদি বলি, লেখা কেন দিতে পারবো না? অবশ্যই লেখা দিতে পারবো। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া যখন বললেন, হযরতে ওমর ডাক দিয়া কয়, তাইলে একটু লিখে দেন। কয় কাগজ আর কলম আমরা লেখা দিয়েছি। কাগজ দিলেন, কলম দিলেন। হযরতে হাসান বা হুসাইন তাদের মধ্যে একজন লিখে দিলেন, আব্দুল্লাহ উমর হচ্ছে আমার নানার গোলাম, আব্দুল্লাহ হচ্ছে উমরের বেটা, তার মানে আমার নানার গোলামের ঘরের গোলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, লেখা যখন দিলেন, ছেলে মনে মনে চিন্তা করে সাক্ষী প্রমাণটা লয়া লোক, আমার আব্বা ইচ্ছা মতে বিচার করবেন। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে কাগজটা যখন লেখাটা পাইলেন, এবার পাগলের মতো আচরণ, সুমা দে, কাগজটারে সুমা দিয়ে একবার চোখের মধ্যে লাগায়, আর একবার বুকের মধ্যে লাগায়, সুমা দিয়া চোখে লাগাই, বুকে লাগায়, মুখে লাগাই। রে বন্ধু, পাগলের মতো আচরণ। সাহাবীরা ডাক দিয়া কয়ে, নবীর সাহাবী ওমর গো, আপনি কি পাগল হয়ে গেছেন নি? আপনি এমন কেন করতেছেন? আপনি দি পাগলামি শুরু করলেন, কাগজ রে চুমো খান। ফারুক আযম রে ডাক দিয়া সন্তান ডাক দিয়া কই, আব্বা কই আপনি বিচার করবেন, বিচার করার কথা, আপনি বিচার না কইরা এখন দি পাগলামি করতেছেন, কাগজের মধ্যে চুমা খাইতেছেন, কারণটা কি? হযরতে ওমর ডাক দিয়া কই, সন্তান, জীবন ভর আমার নবীর গোলামি কইরা গেছি, সারাটা জীবন ভর নবীর গোলামি কইরা গেছি, জীবনে কোনোদিন নবী গোলামির সার্টিফিকেট দেয় নাই। সারাটা জীবন নবীর গোলামি কইরা গেছি, নবীজি কোনোদিন গোলামির সার্টিফিকেট আমারে দেয় নাই রে। আব্দুল্লাহ জীবনে নবীর গোলামির সার্টিফিকেট কোনো দেয় নাই, কোনোদিন পায় নাই। আজকে জান্নাতের যুবকদের সর্দার যাদেরকে আমার নবী বলেছেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার নবী কই নিশ্চয় হাসান এবং হুসাইন জান্নাতের সর্দার, যুবকদের সর্দার, জান্নাতের যুবকদের সর্দারের আমার সার্টিফিকেট দিয়েছেন। আব্দুল্লাহ সার্টিফিকেট আমি পাইয়া গেছি রে, আমার নবীর গোলামির সার্টিফিকেট পেয়ে গেছি। সাহাবীরা ডাক দিয়া কয়, উমর গো, আপনি পাগলামি কেন করতেছেন? এইরকম পাগলামি কেন?
হযরতে ওমর ডাক নিয়ে কই, নবীর সাহাবীরা রে, নবীর সাহাবীরা শুই না রাইখো, আমি ওমর তোমাদের কাছে একটা ওসিয়ত কইরা যাই, আমি যদি মইরা যাই ও বাজান কবরের মধ্যে যাইব কি লইয়া? জীবনে একদিন খেয়াল করলাম না কবরের মধ্যে কি নিয়ে মুক্তি পাইব, একটা বার খবর নিলাম না। কত বেদাতের ফতোয়া লাগাইলাম, শিরকের ফতোয়া লাগাইলাম, মুশরিকের তলব দিলাম, মাজার ফুজারির লকব লাগাইলাম। বন্ধু, বন্ধুরে, আমার নবী রাহমাতুল্লিল আলামিন কথায় কথা বেড়ে যায়। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন একদিন পূর্ব দিকের মধ্যে তাকিয়ে রয়েছেন, মসজিদে নববীর পূর্ব দিকের মধ্যে তাকিয়ে রয়েছেন। সাহাবীর আল্লাহর হাবিব বড় বড় শ্বাস নেই, বড় বড় দীর্ঘ শ্বাস টাইন্না টাইন্না ভিতরের মধ্যে শ্বাস নেই। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, জীবনে তো এইরকম লম্বা লম্বা শ্বাস নিতে দেখি নাই। আল্লাহর হাবিব এইরকম লম্বা লম্বা করে শ্বাস নেন, বড় বড় কইরা শ্বাস নিতেছেন, কারণটা কি? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা, আমি জান্নাত, আমি আমার কিছু উম্মতের প্রেমের গন্ধ নাকি নিতেছি। আমার কিছু উম্মতের প্রেমের গন্ধ আমি নাক দিয়া টাইন্না নিতেছি। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, বুঝলাম না কিসের গন্ধ? আমার নবী ডাক দিয়া কই, উম্মত রে, আমার কিছু সাহাবী এই পূর্ব দিকের মধ্যে জন্ম নিব, এখনো তারা দুনিয়ার জমিনে আসে নাই, আমার ইন্তেকালের পরে তারা দুনিয়ার জমিনে আসবে। এই মানুষগুলো আমার এত বড় পাগল, এই উম্মত গুলো আমার এত বড় পাগল হইব, এই উম্মত গুলো আমার এত বড় আশিক হইব, এদেরকে যদি বলা হয় তামাম দুনিয়াটা তোমরা রে লেখা দিমু, তামাম দুনিয়াটা কি তোমরা চাও নাকি এর বিনিময়ে অন্য কিছু চাও? পাগলগুলো ডাক দিয়ে কইব, নবীর উম্মতের দল, আমরা তামাম পৃথিবী চাই না, পৃথিবীটা যদি আমাদের কাছে থাকে এইটা নিয়ে যাও, বিনিময়ে একটা বার আমার মদিনাওয়ালার দিদারের ব্যবস্থা করে দাও। দয়াল নবী, প্রাণের নবী গো, আপনি আমার পহরানের আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার পহরানের পরাণ, আপনার হইতে পাই জীবন, আপনি আমার জীবন মরণ, আপনার হইতে পাই জীবন, আপনি নবী আশিকের পহরান, আল্লাহর নবী, প্রাণের নবী গো, আপনি আমার পরাণের পহরান। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। বাজান রে, জীবনে আমি মুশাররফ হোসেন জালালি ছোট্ট মানুষ, অনেকের কাছে হৃদয়ের ধন, অনেকের কাছে বড় ভালোবাসার মানুষ, অনেকে কিন্তু আবার পিছনের মধ্যে গাইলাই, কথা কোন আছে না নাই? অনেকে পিছনে বেদাতি বইলা গাইলাই, মাজারে ফুজারে বইলা গাইলাই, কত রকমের গালি দেয়। খোদার কসম মনে কষ্ট লাগে না যখন বুঝতে পারি আমারে গালি দিছে? আমি একটাই বুঝি, আমি মুশাররফ জীবনে কাউকে কোনোদিন কষ্ট দেওয়ার চেষ্টা করি না, কারো জমি মাইরা খাওয়ার চেষ্টা করি না, কারো পকেট কাইটা টাকা নেওয়ার চিন্তা আমি মুশাররফ করি না। তাইলে কেন গালি দেয়রা? আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে যেই 7 ধরনের মানুষ জায়গা পাইব, এর মধ্যে এক ধরনের মানুষ হইল তারা যারা কাউকে ভালোবাসবে আল্লাহ রাসূলের জন্য, কাউকে ঘৃণা করবে আল্লাহ এবং তার রাসূলের জন্য। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, আমার মনটা সাক্ষী দেয়, যতলা গালি শুনি অন্য কোনো কারণে নয়, শুধু একমাত্র আমার নবীর প্রেমে পাগলামির কারণে। কথা কোন ঠিক কিনা?
বন্ধুরে আমার, বাবারা আমার, নবী আমার ডাক দিয়ে কয়ে পূর্ব দিক থেকে আমার উম্মত গুলোর আমি গ্রাণ পাইতেছি, প্রেমিক গুলোর। কয়ে এরা কারা গো? কয়ে সম্পদ সমস্ত দুনিয়াটা এরা দিয়া দিতে চাইবো। কয়ে সবটা দুনিয়া লইয়া যাও, কিন্তু বিনিময়ে একটা বার আমার নবীর দিদারের ব্যবস্থা করে দাও। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, বন্ধুরে আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, উম্মত, ওই সমস্ত উম্মত গুলো পূর্ব দিকে জন্মগ্রহণ করবে। পূর্ব দিকের মানুষগুলো এখনো দুনিয়ার জমিনের মধ্যে আসে নাই, এরা পাগলামি করবে দুনিয়ার জমিনে। এ বন্ধু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, গোলামি কইরা গেলাম জীবনভর, কিন্তু কোনোদিন নবীর গোলামের সার্টিফিকেট পাইলাম না। এরা নবীর সাহাবীর দল, আমি ফারুক আজম তোমরার কাছে একটা ওসিয়ত কইরা দিয়া যায়। বাজান, আমরা অনেকে আছে ছেলে মেয়ে দুনিয়ার জমিনে, বাপ মা বুড়া হয়ে গেলে কই, ফুত আমি যদি মইরা যাই এই জমিটা আমার জিয়েরে দিয়া দিস, এই জমিটা বড় ফুতেরে দিস, এই বাড়িটা তারে দিস, এই ঘরটা তারে দিস। আল্লাহর নবীর সাহাবী হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেদের কাছে সাহাবীদের কাছে ওসিয়ত করে, নবীর সাহাবীরা রে, আমি যদি কোনোদিন মইরা যাই, আমি যদি মারা যাই, কিচ্ছু চাই না, শুধু তোমাদের কাছে একটা জিনিস চাই রে নবীর সাহাবীরা, আমি যদি মারা যাই এই কাগজের টুকরাটা তোমরা একটা কাজ কইরো। কই কি? আমি যখন মারা যাইব, আমার কাফনের কাপড়টা যখন পরাইব, কাফনের কাপড়টা পরানোর আগে, কাফনের কাপড়টা যখন পরাইব, এই কাগজের টুকরাটা কাফনের কাপড়ের নিচে আমার বুকের উপরের মধ্যে রাইখা দিও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, সাহাবীরা জিগায় কারণটা কি গো ফারুক আজম? কোন কারণে এই প্রশ্নটা করলেন? বাবার আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, সুবহানাল্লাহ বলেন। যিনি জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন, জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমার নবী দিয়ে গিয়েছেন, ওই জান্নাতের গ্যারান্টি পাওয়া সাহাবীর পাগলামি দেখেন। আমরা তো কোনো গ্যারান্টি তো দূরের কথা, জান্নাতের সার্টিফিকেট দূরের কথা, কিচ্ছুই জীবনের মধ্যে নাই। জাহান্নামের ছাড়া কোনো গতি আমরা দেখি না, আমরা বড় টেনশন মুক্ত। ফারুকে আজম ডাক দিয়া কই, নবীর সাহাবীরা রে, আমার বুকের কাফনের কাপড়ের নিচে রাইখা দিও। কেন গো? কারণ কি? কারণ কি? কি জন্য রাখবো? ফারুক আজম ডাক দিয়া কয়, ও বন্ধু, মরণের পরে কবরের মধ্যে কেমনে পার হইব, কি নিয়ে কবরের জিন্দেগিটা আমরা কাটাইব, এত ভয়াবহ কবরের আযাব থেকে কেমনে বাঁচবো? ফারুক আজম ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা রে, আমার এই কাফনের কাপড়ের নিচে কাগজটা দিয়া দিও। কয়, দিলে কি হইব? কয়, কবরের মধ্যে মুনকার নাকির আইব, মুনকার নাকির আইসা আমারে প্রশ্ন করব, আমি উত্তর দিবার বেলায় ডাক দিয়া কইব, মুনকার নাকির কি প্রশ্ন করবি রে? সব প্রশ্নের সমাধান কাগজটাত লেখা আছে। দেখ দেখ, কাগজটা দিয়েছেন জান্নাতের যুবকদের সরদার। আমি উমর আশা করি রে, আমার এই কাগজটা যদি মুনকার নাকির দেখে, নবীর গোলাম হিসাবে কবরের জিন্দেগিতে আমি মুক্তি পেয়ে যেতে পারি। কবরের জিন্দেগিতে আমি মুক্তি পেয়ে যেতে পারি, কবরের মধ্যে আমি আসান পেয়ে যেতে পারি। এই জন্য আমার কাগজটা দিয়ে দিও। যুবক, যুবকরা, নবীর ব্যাপারে গোলামি করলে যদি তুমি বেদাতের ফতোয়া লাগাও, নবীর ব্যাপারে যদি তাজিম করলে তুমি শিরিকের ফতোয়া লাগাও, ইয়া নবী সালামু আলাইকা বললে যদি তুমি পাগলামি করো, তুমি যদি বলো বেদাতের ফতোয়া দাও, ও বন্ধু, তুমি প্রেম কারে কয়ে জানোনি, তুমি ভালোবাসা কারে কয়ে তুমি জানোনি। নবীর ব্যাপারে কি করি আমরা রে? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামগণের দিকে তাকাও। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের আদর্শ এইরকম ভাবে বাজান, এক বাদশার দরবার থেকে দুইজন দূত পাঠাইলেন, আবিসিনিয়া থেকে দুইজন দূত পাঠাইলেন বাদশা নাজ্জাশীর দরবার থেকে, এ যাও তোমরা মদিনার জমিনের মধ্যে যাইয়া দেখবা মুসলমানদের বাদশা নাকি এমন বাদশা, যিনি নাকি দুলার তখ্তের মধ্যে বসে পৃথিবীর তার উম্মতদেরকে শাসন করে, এলাকা শাসন করে। একটু গিয়া দেখে আসো। তারা সেই জায়গার মধ্যে দুইজন ইহুদি আল্লাহর নবীর দরবারের মধ্যে
মধ্যে আসলেন। বাহির থেকে দাঁড়ায়া দাঁড়ায়া তাকায়া তাকায়া দেখে আল্লাহর হাবিব যদি দাঁড়ায়, সাহাবায়ে কেরামগণ সবাই দাঁড়ায়া থাকেন। আল্লাহর হাবিব বসার আগ পর্যন্ত একজনও বসে না। আমার নবীর সাহাবায়ে কেরামগণ দিকে তাকায়া দেখেন দুইজন মানুষ। কে গো তোমরা, বাড়ি কোন জায়গায়? কয় আমরা এসেছি বিদেশি মানুষ, দূর দূরান্ত থেকে এসেছে। আসো ভিতরের মধ্যে আসো। ঘরের ভিতরে ঢুকাইলেন। মনোযোগ, দুইজন ইহুদি মুসলমানের পরিচয় লইয়া ভিতরের মধ্যে ঢুকলেন। আমার নবীর চেহারা আনোয়ারের দিকে তাকায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যদি থুতু মুবারক ফালাইতে যায়, সাহাবায়ে কেরামগণ হাত পাইতা পাঞ্জাবিগুলো পাইতা দেয়। আল্লাহর হাবিবের থুতু মুবারক গুলো যেন তাদের হাত মুবারকের মধ্যে গিয়ে পড়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নাক মুবারকের শ্লেষ্মা, নাক মুবারকের সর্দি গুলো ফালায়। সর্দি মুবারক গুলো ফালানোর সময় হইলে সাহাবীরা হাত পাইতা দেয়। ইহুদি দুইজন তাকায়া তাকায়া দেখে কোন দরবারের মধ্যে আসলাম। এটা দি বড় পাগলামির দরবার। বন্ধুরে, পাগলামি ছাড়া আল্লাহ মিলে না, পাগলামি ছাড়া নবী মিলে না। কথা কন্যা বাজান ঠিক কিনা? সাহাবীরা কেমন পাগলামি করতেন ও বন্ধু! আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের প্রতি কেমন পাগল ছিলেন। সাহাবীরা ডাক দিয়া কই আমরা হাতগুলো পাইতে রাখতাম। আবিসিনিয়ার রাজদূতগুলো তাকায়া দেখে আল্লাহর হাবিবের থুতু মুবারক ফালানোর সময় হইলে সবাই হাত পাইতে রাখেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন থুতু মুবারক খানা ফালাইলে সাহাবীরা লইয়া এটারে দুই হাত দিয়ে এরকম ঘর্ষণ শুরু করে দেয়। গসতে 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 তারা এইভাবে একজন মরায়। একজনের হাত থেকে আরেকজন ডাক দিয়ে কই ভাই আমার একটু দে। আরেকজন বলে ভাই আমার একটু দে। চিৎকার দিয়া বলেন না বাজান সুবহানাল্লাহ। বন্ধুরে, যেই মানুষগুলো কয় নবী আমরার ওই মতো, আমরা যেমন নবীও তেমন, এই মানুষগুলোর কাছে প্রশ্ন রাখতে চায় বাজান আমরারও তো মুখে থুতু আছে। নবীজিরও থুতু মুবারক ছিল। হাতের মধ্যে একটু থুতু লইয়া মুখ থেকে আপনি নিজের থুতুটা লইয়া এমনি দুইটা মালিশ করেন একটু মর দিয়া, তারপরে নাকটার মধ্যে লাগাইয়েন, দেখেন গন্ধটা কত মজার লাগে। মজা লাগবো। মুরগির পায়খানা যেমন দুর্গন্ধ, এর চাইতে আরো বেশি দুর্গন্ধ লাগবে। কথা কোন ঠিক কিনা? বন্ধু, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ সেই জায়গার মধ্যে থুতু মুবারক খানা পাইলে এইডারে লইয়া মরাইতে মরাইতে এমনি ভাবে মুখের মধ্যে মাখে, শরীরের মধ্যে মাখে, সব শরীরের মধ্যে সব জায়গায় মাইখা মাইখা লাগাই। সাহাবীরা এইরকম যখন পাগলামি করে এক দুই দিন তারা দেখা আমার নবী রাহমাতুল লিল আলামিনের আচরণগুলো দেখা তারা দুইজন চলে গেলেন বাদশার দরবারে। বাদশা কই কেমন দেখলা? ওই নবী কেমন নবী, উনি কেমন আচরণ, উনার ভক্তগুলো কেমন? ডাক দিয়া কই হুজুর কি বলবো আপনার কাছে, আপনার কাছে বলার আমরার কোনো ভাষা নাই। কেন রে ভাষা নাই কেন? কারণ কি? ডাক দিয়া কই হুজুর গো, কারণ হলো যখন আমরা আপনার কাছে আসি আপনি দাঁড়াইলে আমরা দাঁড়াই, আপনি বসলে আমরা বইসা থাকি, মাঝে মধ্যে সুযোগ পাইলে আপনার না দেখায় বইসা থাকি। খোদার কসম বাচ্চারা, জীবনে কত রাজ দরবারের মধ্যে গেলাম, এত আনুগত্যওয়ালা একটাও উম্মত জীবনে আর কোন রাজার দরবারে আমরা দেখি না। কেমনে দেখছো বাদশারে? আপনি যদি থুতু পালান দুর্গন্ধে আমরা সইরা যাই, রানীরা পর্যন্ত সইরা যায়। যত বড় স্বামী স্ত্রীর ভালোবাসাই হোক, যদি থুতু ফালাইতে গিয়া বিবির গায়ের মধ্যে কাপড়ের মধ্যে ফয়রা যায়, যত বড় আদরের বউ, যত বড় বালা বউ, দুই একটা দমক কিন্তু মায়েরা দেয় কি দেয় না? দমক মায়েরা দেয়। চোখটি বুঝে আড়াইলেছো, তুমি কানা হয়ে গেছো নি, কই ফালাইছো, তাড়াতাড়ি এটা মুছো। আল্লাহর নবীর সাহাবীরা ব্যাপারে কি বলবো রে বাদশা? উনি যদি চতুর্দিকের মধ্যে সাহাবীরা দাঁড়ায়া থাকেন 24টা ঘন্টা, যতক্ষণ ওনার সামনের মধ্যে থাকেন চাতক পাখির মধ্যে তাকায়া থাকেন, উনি যদি কোনোদিন থুতু ফালাই সব দিকের সাহাবীরা মারামারি লাইগা যায়, কার আগে কে নিব। সুবহানাল্লাহ।
আমরা তাকায়া দেখি এইরকম ভাবে হাতের মধ্যে নিয়ে মালিশ করে, শরীরের মধ্যে লাগাই, নাকের মধ্যে লাগাই, মুখের মধ্যে লাগাই। কয় এইরকম নেই? কয় হ্যাঁ এইরকম। শুধু তাই নয়, হাত পায়ের নখ মুবারক গুলো যদি কাটে, এরা লাফালাফি করে, এরা কার আগে কে নিবেন? আমি তাকায়া দেখি এরা নিয়ে যায়। জিজ্ঞাসা করলাম, ভাই কি জন্য নাও? তোমাদের নবীর নখ মুবারক গুলো তোমরা কেন নিয়ে যাও? কয় বাইরে নেওয়ার কারণ হইল একটাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহর নখ মুবারক গুলো নিয়ে যাব, তাবারক হিসাবে নিয়ে যাব। ও বন্ধু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা রিওয়ায়াত এসেছে। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগে ডাক দিয়া ওনার শাগরেদদেরকে বলেন, এরে নবীর সাহাবীরা, এরে আমার ভক্তরা, এরে আমার দলের মানুষেরা, তোমরা শুইনা যাও, আমি মুআবিয়া যদি মারা যাই, আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলে তোমাদের কাছে একটা ওসিয়ত কইরা যায়, আমি একটা কাগজের টুকরা দিয়া যায়, এই কাগজের টুকরাটা আমার বুকের ভিতরে কাফনের নিচে রাইখা দিও। সাথের মানুষগুলো ডাক দিয়ে কই, হুজুর কারণ কি, কি জন্য আপনি আমাদেরকে কথাটা বললেন? এইরকম কেন হয়? হযরতে মুআবিয়া ডাক দিয়া কয়, এইটা জিজ্ঞাসা কইরো না, এটার মধ্যে কি? কয় এটা বলা যাবে না, তোমরা রে যেটা দিলাম এইটা কইরো। কয় হুজুর আপনি যদি নাও বলেন, আপনার ইন্তেকালের পরে আমরা খুইলা দেখব। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাইলে শোনো, এইটার মধ্যে আমার নবীজির 3খানা নখ মোবারক আছে। এরে নবীর আশিকের দল, শুইনা নাও। যারা বেদাত কইরা দাঁতগুলো বাঁকা করো, তোমরা একটু শূন্য। প্রেমিক কারে কয়, প্রেম কারে কয়, একটু দেখো। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ ডেকে ডেকে বলেন, প্রেম কারে কয়? হযরতে মুআবিয়া ডাক দিয়ে কই, নবীর 3খানা নখ মুবারক। আল্লাহর হাবিব একদিন নখ মুবারক কাটতেছেন, সব সাহাবায়ে কেরামগণ টানাটানি কইরা নিয়া যায়। সাহাবায়ে কেরামগণ অনেক টানাটানি সুরগুল কইরা নিয়া যায়। আমিও গিয়া সেখানে জোর করে অনেক কষ্ট করে 3খানা নখ মোবারক পাইলাম, কাগজ দিয়া মুড়াইয়া রাইখা দিলাম তাবারক হিসাবে। শুধু একটাই কারণ, উদ্দেশ্য একটাই, আমি যদি মারা যাই, মরার বেলায় কাফনের ভিতরে আমার নবীর 3খানা নখ মোবারক নিয়ে যাব তাবারক হিসাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার ভক্তরা ডাক দিয়ে কই, হুজুর কারণ কি, কি জন্য নিবেন গো হুজুর, একবার জানতে চাই। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, নবীর সাহাবীরা রে, এ আমার শাগরেদরা, তোমরা শুইনা নাও, ও আমার ভক্তরা শুইনা নাও। আমি যদি কবরে মুনকার নকিরের জবাবের মধ্যে আটকা যায়, কবরের মধ্যে আমি যদি পেছে পয়রা যাই, আমি তাকায়া বলবো, তাকায়া দেখো রে, আমি নবীর নখ মুবারক গুলো নিয়ে এসেছি, বরকত হিসাবে নবীর নখ মুবারক গুলো নিয়ে এসেছি। এই নখ মুবারক গুলোর উসিলায় তোমাদের কাছে মুক্তি চাই। আমার বিশ্বাস, আমার আমল দিয়া যদি নাও পার হইতে পারি রে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ 3খানা নখ মুবারকের উসিলায় আমি কবরের আযাব থেকে, জিজ্ঞাসা থেকে মুক্তি পেয়ে যাব। তাইলে বন্ধু গভীর মনোযোগ, নবীর সাহাবীরা যদি আল্লাহর হাবিবের নখ মুবারককে তাবারক বানাইয়া মুক্তি পেতে চিন্তা করতে পারে, আমরা নবীর মিলাদ কিয়ামকে পুঁজি বানাইয়া জান্নাতের স্বপ্ন দেখতে পারি কি পারি না? আওয়াজ দিয়া বলেন, পারি কি পারি না? বন্ধুরে বলতেছিলাম হযরতে ফারুকে আজমের কথা। সাহাবীরা ডাক দিয়া কই, নবীর সাহাবী গো, এই নখগুলো, এই চুলগুলো মুবারকগুলো, নখ মুবারকগুলো, এই লেখা কাগজটা দিয়ে কি করবেন? কয় কবরের মধ্যে গেলে যখন মুনকার নকিরের প্রশ্ন করব, আমলের কথা জানি না, শুধু মুক্তির জন্য কাগজটা দেখায়া বলবো, মুনকার নকির আমারে আটকাইস না, আমি হইলাম নবীজির গোলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজির গোলামের, মাওলাজির এর কোনো চিন্তা নাই, বলেন কোনো চিন্তা নাই। চলো নবীজির মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে
মদিনাতে যাই। এ বন্ধু, মদিনার মধ্যে যদি যাইবেন সেখানে জান্নাতুল বাকি, সেখানের মধ্যে যদি যাইবেন আল্লাহর হাবিবের রওজা মুবারক, মিম্বর শরীফের মাঝখানে একটা জায়গা আছে, যে এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ কোন। দুনিয়ার জমিনের মধ্যে তামাম পৃথিবীর মানুষগুলো মিল্লাও যদি চায় জান্নাতের কোনো নেয়ামত সম্ভব নয়। আমার নবী আল্লাহর পক্ষ থেকে গোলামদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের টুকরা আইনা দিয়া গেছে। যারা হজ করতে গেছেন গো বাবা, যারা উমরা কইরা আইছেন, আমি মোশাররফ হোসেন জালালির লগে অন্তত এই জায়গাটাত মিলবেন, এই একটা কথার সাথে একমত হইবেন। মদিনার মধ্যে যত জায়গায় যায়, মসজিদে নববীর ভিতরে যত জায়গার মধ্যেই ঘুরেন, বিশাল বড় মসজিদ, কিন্তু রিয়াজুল জান্নার ভিতরের মধ্যে গেলে এইটার আবহাওয়া মসজিদে নববীর মদিনার অন্য জায়গার আবহাওয়া মিলে না। এ বাজারে রে, দুনিয়ার জমিনের মধ্যে আগে ঘুরতাম, হঠাৎ করে রাস্তা দিয়ে চলাচল করতাম। যেমন আমার সাথে আমার একজন ভাই আছেন, ছোট ভাই, মাহফিলে আমার সাথে বিভিন্ন জায়গায় যাই, ওমরা করতাম, যাইম। হঠাৎ করে একদিন বলতেছেন, পোস্ট দিছেন একটা ফেসবুকের মধ্যে, দেখলাম কয়ে শুনেছি মদিনার বাতাসে নাকি জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। কই শুনছি মদিনার বাতাসে নাকি জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। বাবারে, আমি মুশাররফ, আপনার আর কথা আমি বলি না রে বাজান। মদিনার জমিনের মধ্যে ঘুরেছি ঠিক, আমার মনে হয়েছে মদিনার বাতাসের মধ্যে সত্যি আল্লাহর জান্নাতের গান পাওয়া যায়। জান্নাতের টুকরা বানাইছেন আমার কামলেওয়ালা, শুধু জান্নাতের টুকরা বানান নাই রে বন্ধু, কি শান হাবিবুল্লাহ, কি হাস্তি আমার আকার, সব সৃষ্টিতে যে নূর তার, সেই নূর নয়নে মাখো, আরো শের চেয়ে দামি দেখবা যদি দরবার মদিনা দেখো। আল্লাহরি দরবার দেখবা যদি, আল্লাহরি দরবার দেখবা যদি, সেই রোজা নয়নে রাখো, সেই রোজা নয়নে রাখো। মনজুর মনু চাটন সদা চাই হাবিবি চরণ। মারহাবা বলেন। মনজুর মনু চাটন সদা চাই হাবিবি চরণ, মদিনাতে দিয়ে মরণ, মদিনাতে দিয়ে মরণ, আদরেরি চাদরে ঢাকো, আরো শের চেয়ে প্রিয় দেখবা যদি দরবারে মদিনা দেখো। আল্লাহরি দরবার দেখবা যদি, আল্লাহরি দরবার দেখবা যদি, সেই রোজা নয়নে রাখো। আল্লাহরি দরবার দেখবা যদি, সেই রোজা নয়নে রাখো। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহর হাবিবের শান কি বলবো রে বাজান, কি বলবো আমার মদিনার কামলেওয়ালার শান, আমি ওদম কি বলবো, কোন দিকে বলবো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিদায় হজের আগে ৮ম হিজরি সালের মধ্যে আল্লাহর হাবিবের ইন্তেকাল শরীফের 5 বছরের আগে মক্কা বিজয় করলেন আমার নবীজি। মক্কা বিজয় করার জন্য 10,000 সাহাবী লইয়া আল্লাহর হাবিব চলে গেলেন মক্কায়, বিনা বাধায় মক্কা শরীফ বিজয় করেছেন। আমার নবী 8
বছর পর্যন্ত মক্কার জমিনের মধ্যে যেতে পারে না। 8 বছর পরে মক্কার জমিনের মধ্যে গেলেন। আল্লাহর হাবিব কাবা ঘরের পাশে ঘুরলেন, আল্লাহর হাবিব কাবার তাওয়াফ করলেন, কাবা ঘরের ভিতরের মধ্যে ঢুকলেন। আমার নবীজির হাত মোবারকে একখানা লাঠি মোবারক ছিল, ভিতরের মধ্যে দুইটা আল্লাহর হাবিবের লাঠি মোবারক দিয়ে ইশারা করে করে 360টা মূর্তি আল্লাহর হাবিব ভেঙ্গে চুরমার করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী 360টা মূর্তি ভেঙ্গে কাবার ভিতর থেকে মূর্তিগুলো বের করে কাবা পরিষ্কার করলেন। হযরতে বেলালকে ডাক দিয়া কই, বেলাল রে, এ বেলাল, বেলাল রে আজান দে রে বেলাল, নামাজ পড়বো আমরা, কাবার মধ্যে আজান দে। হযরতে বেলাল ডাক দিয়া কই, নবী গো আজান দিব তো ঠিক আছে, কোন জায়গায় আজান দিব? আমার নবী ডাক দিয়া কই, বেলাল রে, মক্কার জমিনে মদিনার জমিনের মধ্যে তুমি মসজিদে নববীর সামনে দাঁড়ায়া উঁচা জায়গায় আজান দিতা, এই জায়গায় নিচের মধ্যে আজান দেওয়া যাবে না। আজকে বিজয় হলো, আমাদের মক্কা বিজয় করালাম, তুমি একটা কাজ করো, ছাদের উপরের মধ্যে ওঠো, কাবার ছাদের মধ্যে ওঠো। হযরতে বেলাল আল্লাহর হাবিবের নির্দেশ মোবারক পাইয়া কাবার ছাদের মধ্যে উঠলেন। কাবার ছাদের মধ্যে ওইটা আমার নবী কামলেওয়ালা আল্লাহর হাবিবের নির্দেশে বেলাল আজান দিবেন। কাবার ছাদের মধ্যে হযরতে বেলাল উঠলেন। আজান দিতে গেলে আমরা কানে আঙ্গুল দেই কি দেই না? দেইনিও। কানের মধ্যে আঙ্গুল দেয়। হযরতে বেলাল কানের মধ্যে আজান আঙ্গুলগুলো ঢুকাইলেন, আজান দিবেন, আজান দেয় না। পশ্চিম দিকে যখন মুখ করে দাঁড়াইছিলেন আজান দিবেন, পশ্চিম দিকে ফিরে আজান দেয় না। পূর্ব দিকের মধ্যে ঘুরে গেছেন, পূর্ব দিকে ফিরা কান্দার মধ্যে আঙ্গুল দিয়ে আজান দিবেন। এইবারও হযরতে বেলাল আজান দেয় না। দক্ষিণ দিকে আবার ঘুরে গেলেন, দক্ষিণ দিকে আজান দিবেন, বেলাল আজান দেয় না। আবার উত্তর দিকে ঘুরে গেলেন, উত্তর দিকে ফিরা কানের মধ্যে আঙ্গুল দিয়া দাঁড়ায় রইছেন, আজান দেয় না। শুধু ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে। আল্লাহু আকবার কইতেন নাও? আর একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। নবী ডাক দিয়া কই, বেলাল, বেলাল রে বেলাল, তুমি কেন ঘোরাঘুরি করো, আজান দাও না কেন রে বেলাল? বেলাল ডাক দিয়া কই, নবী গো, নবী, আমি কেমন করে আজান দিব গো আল্লাহর হাবিব? আমি আজান কেমনে দিব? আমি যখন মদিনার মধ্যে থাকতাম দক্ষিণ দিকে ফিরে আজান দিতাম। মদিনায় কিন্তু দেখবেন দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে, আমরা মতো পশ্চিম দিকে ফিরে আজান নামাজ পড়ে না। পশ্চিম দিকে ফিরে আমাদের মতো তারা আজান দেয় না, দক্ষিণ দিকের মধ্যে ফিরে আজান দেয়। কেন? কারণ কি বাজান? আমরা দেশের মধ্যে মানুষ মারা গেলে মাথা কোন দিকে দেয়? আমাদের দেশের কবর লম্বা হলো উত্তর দক্ষিণে, ঠিক কিনা বলেন? কিন্তু জান্নাতুল বাকির মধ্যে মদিনার জমিনে যাইবেন, গিয়া দেখবেন উত্তর দিকে কোনো মাথা নাই, সব পূবে পশ্চিমে, পূবে পশ্চিমে লম্বা। কেন রে বাজান? বাংলাদেশে পশ্চিম দিকে উত্তর দিকে মাথা দেয়, দক্ষিণ দিকে পা দেয়। মদিনার মধ্যে কেন দক্ষিণ দিকে মাথা দেয়? পূর্ব দিকের মধ্যে পশ্চিম দিকে কেন মাথা দেয়? পূর্ব দিকে কেন পা দেয়? কারণ হলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সুন্নাহ হচ্ছে রে বাজার, মসজিদের মধ্যে আপনি যখন কবর দিবেন চেহারাটা থাকবে তার কেবলামুখী হয়ে, ডান পাশটা থাকবে কেবলার দিকে। আমরার কেবলা পশ্চিম দিকে, যেহেতু ডান পাশটা পশ্চিমে রাখতে গেলে অটোমেটিকলি মাথাটা উত্তর দিকে দেওয়া লাগে। এ বন্ধু, নবী আমার ডাক দিয়া কই, বেলাল, বেলাল রে আজান দে রে বেলাল, আজান দে। বেলাল আজান দেয় না, শুধু ঘুরে আর ঘুরে। ডাক দিয়া কই, বেলাল রে আজান কেন দেও না? বেলাল কই, নবী গো, আমি যখন মক্কাতে মদিনাতে ছিলাম দক্ষিণ দিকে ফিরে আজান দিতাম। কাবার পূর্ব দিকের মানুষগুলো পশ্চিমে ফিরে আজান দেয়, দক্ষিণের মানুষগুলো উত্তরে ফিরে আজান দেয়, পশ্চিমের মানুষগুলো পূর্বের দিকে ফিরে আজান দেয়। এ নবী, আমি তো কাবার উত্তরেও না
দক্ষিণেও না, পূর্বেও না, পশ্চিমেও না, আমি তো কাবার ছাদের মধ্যে দাঁড়ায় রয়েছি। সুবহানাল্লাহ কোন। নবী গো, আমার দক্ষিণেও কাবা নাই, উত্তরেও কাবা নাই, পূর্বেও কাবা নাই, পশ্চিমেও কাবা নাই, আমার উপরেও কাবা নাই, আমার পায়ের নিচে হইল কাবা। নবী, আমি কোন দিকে ফিরে আজান দিব? আমি তো কাবা খুঁজা পাই না। উত্তর দিকে ফিরলাম, মনে করলাম পায়ের নিচে কাবা। দক্ষিণে ফিরলাম, দেখলাম পায়ের নিচে কাবা। পূর্বে ফিরলাম, পায়ের নিচে কাবা। পশ্চিমে ফিরলাম, পায়ের নিচে কাবা। ও নবী, আমি কোন দিকে ফিরে আজান দিব গো নবী? আমি এই জন্য বড় টেনশনে ঘুরতেছি। নবী আমার ডাক দিয়া কই, বেলাল, বেলাল রে, কাবা খুঁজস রে বেলাল। তুই কি জানোস না রে বেলাল, আমি রহমাতুল লিল আলামিন তো কাবারও কাবা।